হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আমরা নতুন ভিডিও নিয়ে। তো এবার আমরা দেখব অনলাইন কী করে করতে হয়। এটা হচ্ছে আপনার সিএস মডেল, সি প্লাস ডিভিআর এর সিএস মডেল। তো সিএস মডেলে অনলাইনটা কী করে করতে হয় সেটা আপনাকে দেখাবো। রেডি? দেখুন, এটা হচ্ছে 4G রাউটার, ল্যাপটপে লাগানো আছে আগে থেকে। তো এখানে কী করে করতে হবে অনলাইন আমাদের দেখাচ্ছি। এটা অলরেডি লাগানো আছে আগে থেকে। তো এই ল্যান্ড কেবিলটা এখানে লাগানো আছে, দেখুন পিছনে ল্যান্ড কেবিলের জায়গা আছে। এটা হচ্ছে 4G রাউটার। হ্যাঁ, তো এয়ারটেলের সিম ভরা আছে, তো 4G রাউটার এটা। তো এখান থেকে ল্যান্ড কেবিল লাগালাম, এটা ল্যান্ড কেবিল লাগানোই আছে আগে থেকে। তো এটা এই যে এখান থেকে খুলতে হয়, এরকম করে লক আছে, এটার মধ্যে লক লাগিয়ে খুলতে হয়। তো আবার এটা এখানে লাগিয়ে দিলাম। দেখুন এটা চালু আছে, এখানে সিগন্যাল দিচ্ছে এটা, তারপরে এটা চলছে। ঠিক আছে, লাইট মোড চলছে এটা, আর এটা পুরো নেটওয়ার্ক চলছে। তো এবার ডিভিআরের ভিতরে কোথায় লাগানো আছে জায়গা দেখাচ্ছি। এই দেখুন ডিভিআরের যে ল্যান্ড পোর্টের জায়গাটা আছে এখানে, এই যে ল্যান্ড পোর্টের জায়গাটা, এইখানে আপনাকে এটা লাগাতে হবে। এখানে লাগানোর পর কনফিগার করতে হবে যে কী করে এটা অনলাইন করতে হয়। তারপর খুলে গেল, এটা ভার্সনে গিয়ে ইনফোতে গিয়ে আমি দেখবো এটা আমার সিএস মডেল। তো আপনাদের যে সিএস মডেল থাকে তো এরকমভাবে এটা অনলাইন করবেন। তো মেন মেনু, তারপরে আপনি যাবেন নেটওয়ার্কে যাওয়ার পর টিসিপি আইপি যে অপশানটা আছে, টিসিপি আইপিতে যাওয়ার পর এখানে যে স্ট্যাটিক আর ডাইনামিক বলে দুটো অপশান আছে। তো প্রথমে আপনাকে এটা করা থাকবে, আপনাকে ডিসিপিটা অন করতে হবে। ডিসিটা অন করার পর আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করার পর দেখবেন এই জিনিসটা আসছে আপনাকে 32 bits ফর্ম 192.168 100.1 স্ট্যাটাস ওকে। তার মানে আপনার অনলাইন হয়ে গেছে। ঠিক আছে, কেউ আসবে এবার, এই যে দেখুন স্ট্যাটাস ওকে। তো ওকে হয়ে গেল। এবার অ্যাপ্লাই প্রথমে ফার্স্টে করবেন অ্যাপ্লাই, তারপর সেভ হয়ে গেল। আবার নেটওয়ার্কে যাবেন, দিয়ে ইনস্টলে দেখবেন যে এটা অনলাইন হয়ে গেছে। তো অনলাইন হয়ে যাওয়ার পর আপনার যে এইটা কিউআর কোড সিরিয়াল নাম্বার, এটা দিয়ে আপনাকে অনলাইন করতে হবে, মোবাইলে আনতে হবে। তো এটা প্রথমে ফার্স্টে ছবি তুলে নেবেন বা এটা মনে রাখবেন। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখবো মোবাইলে অ্যাপসকেও ডাউনলোড করতে হয়। প্লে স্টোর ওপেন করলেন, প্রথমে এটা ওপেন করার পর এখানে আপনি লিখবেন জিসিএমওবি। তো এই যে জিসিএমওবি চলে এসছে, এটা আমার অলরেডি স্টোর করা। দেখুন আমার ওপেন হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর এটা চলে এলো, সি প্লাসে পেজ খুলে গেল, এই ফর্ম চলে এলো। এরকম ফর্ম আসবে আপনাদের মোবাইলে সেম। তারপর কী হবে, এই যে ওপরে যে ভিডিওর চিহ্নটা আছে এখানে, এই ভিডিও চিহ্নতে তুমি ক্লিক করবেন। এই ভিডিও চিহ্ন ক্লিক করার পর আবার একটা পেজ খুলবে এরকম। আমার অলরেডি অনেক করা আছে বলে এরকম দেখাচ্ছে। আপনারা এখানে দেখবেন আবার একটা ভিডিও বলে আর প্লাস চিহ্ন বলে আসবে, এই ভিডিও প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো আসবে এখানে ওকে বলে আসবেন, এটা ওকে করে দেবেন। তারপরে ওয়াইফাই ডিভাইস, ওয়্যার ডিভাইস, ক্লাউড ডিভাইস ইনস্টলেশন আসবে। তো এগুলো আপনার ওয়াইফাই ডিভাইস মানে হচ্ছে যেটা ওয়াইফাই ক্যামেরা সেগুলো, আর ওয়্যার ডিভাইস মানে যেগুলো তার দিয়ে কানেকশন করা আছে ডিভিআর দিয়ে সেগুলো। তার মানে এটা হচ্ছে আমাদের। তো এখানে আমি ক্লিক করার পর নেক্সট করব। তারপর চলে এলাম ইনস্টা ওয়ান আর আইপি ডোমেন। আমরা ইনস্টা ওয়ানে ক্লিক করবো, কারণ আমাদের যে ডিভাইসটা আছে ওটা ইনস্টা ওয়ানে চলবে। তো ইনস্টা ওয়ানে ক্লিক করার পর পুরো পেজ খুলে গেল। এখানে আমি লিখব যে নামটা আমার ওখানে আছে, ওখানে নাম লিখব ফার্ম বলে, এরকম চলে আসবে। তারপরে এরকম চলে আসার পর ছবি আসবে। চলে এলো ছবি। এরকম করে আপনাদের মোবাইলেও এরকম করে ছবিটা চলে আসবে। তার মানে মোবাইলে অনলাইন হয়ে গেল। আর এইখান থেকে আপনারা যা কিছু করতে পারবেন, কোনো ক্যামেরাকে ডবল ক্লিক করে বড় করতে পারবেন, বা পাস করে সাইড করে দেখতে পাবেন যে এই ক্যামেরা আবার ডবল ক্লিক করে ছোটো করে দেখতে পাবেন যে 4টে ক্যামেরা। এটাতে আপনি প্লেব্যাকও দেখতে পাবেন। এই যে অপশানটা আছে 3টে দাগ, এইখানে ক্লিক করলেন, তারপরে আপনি প্লেব্যাকে গেলেন। প্লেব্যাকে যাওয়ার পর আপনার যে ক্যামেরাটার নাম দিয়েছেন এখানে ভিডিও চিহ্ন যাবেন, এখানে বা এখানেই ক্লিক করলেন একটা ঘরে। ক্লিক করার পর আপনার যে নামটা দেওয়া থাকবে এখানে দেখবেন যে কোন নামটা আপনার দেওয়া আছে। তো আমি সেই নামটা প্রথমে সিলেক্ট করে নেব। যে আমার এটা মাছলা ফার্ম বলে সেভ করা আছে। দিয়ে কোন ক্যামেরাটা আমি দেখবো, 1 নম্বর ক্যামেরা আমি দেখবো। তো 1 নম্বর ক্যামেরা দেখার পর ক্লিক করলাম। তো আমার 1 নম্বর ক্যামেরাটা প্লেব্যাক চালু হয়ে গেল।
এটা প্লেব্যাক চালু হয়ে গেল। এবার যদি বলেন আমি টাইম বাই টাইম দেখবো, তাহলে আপনাকে আবার এখানে যেতে হবে, দিয়ে লাইভে প্লেব্যাক ক্লিক করতে হবে, দিয়ে আপনার যে ক্যামেরা সিলেক্ট করতে হবে, যে এটা হচ্ছে আপনার ডেট অ্যান্ড টাইম। এই ডেটে প্রথমে ক্লিক করলেন যে আমি আজকে দেখবো বা কালকে দেখবো। আজকে যেমন আপনার 1 তারিখ, হ্যাঁ 29 তারিখ আজকে, তো আমি দেখবো আপনার 28 তারিখে। ওকে, তারপরে টাইম 10টা থেকে, তো নেক্সট টাইম আমি ক্লিক করবো 28 তারিখ 11টা থেকে, আমার অলরেডি মেশিন থেকে দিয়ে দিয়েছে। ক্লিক করার পর যে যে ক্যামেরাটা আমি দেখবো সেটা সিলেক্ট করলাম, 1 নম্বর ক্যামেরা, 2 নম্বর ক্যামেরা, তারপরে এসে নিচে স্টার্ট। দেখুন আমাদের জিনিসপত্র সব গুটিয়ে নিলাম। এবার আমরা নেক্সট যেখানে আমাদের ক্যামেরা লাগবে, আজকে রামপুরহাটে 8টা ক্যামেরা সেট লাগবে, তো সেখানে যাচ্ছি এবার। তো এখানকার কাজ শেষ, টাটা।